হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে সকাল সকাল আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে দক্ষিণেশ্বরে যাব। তো দেখো সেই জন্য বেরিয়েও আসলে আমাদের এই ব্যস্ততার দিনের মধ্যে আগে থেকে ডিসাইড করলে কিচ্ছু প্ল্যান সাকসেসফুল হয় না। তো হঠাৎ করে যে সিদ্ধান্তগুলো আমরা নিই না, সেগুলোই কীরকমভাবে যেন সাকসেসফুল। এখানে মন্দিরের গেট বন্ধ হয়ে যায় 12টা থেকে 12:30, আর আমাদের রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমরা না অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এখানে এসে এটা দেখলাম প্রত্যেকটা আউটলেট এখানে সাউথ ইন্ডিয়ান ফুড। তো এখানে মেনুটা দেখার পরে আমি অর্ডার করলাম এখান থেকে একটা দই বড়া, আর ওর পছন্দের মতো একটা অর্ডার করলো মশালা ধোসা। তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম এখানে গঙ্গার পাড়ে একটু সময় কাটানোর জন্য। তো এবার একটু সিনেম্যাটিক্স দেখে নাও। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি। তারপর এখান থেকে দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে আমরা টিকিট কেটে পৌঁছে গেলাম লঞ্চে। তো এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগলো আমাদের বেলুড় মঠে পৌঁছানোর জন্য। তার মাঝখানে এখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো এই দৃশ্যটা আমরা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম। কিন্তু পৌঁছানোর পরে দেখি আমরা ঘড়িতে তখন বাজে প্রায় 2:42, কিন্তু ওখানে গিয়ে শুনলাম যে গেটটা খুলবে তোমার 4টের সময়। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। মেঘলা আকাশ আর শান্ত পরিবেশে বিকেলে বেলুড় মঠের সময়টা কাটাতে বেশ ভালো লাগছিল। সেদিনকে রবিবার ছিল না, কিন্তু তাও বেশ কিছু মানুষের ভিড় ছিল। সেখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম লঞ্চের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে যাব বলে। লঞ্চটা কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল, আর লঞ্চে উঠে দেখ আমি পেয়ে গেলাম আমার মোস্ট ফেভারিট ঘটি গরম। এই ঘটি গরম আমি যেখানেই দেখবো সেখানে আমার চাই। বেলুড় মঠে এই বিকালের সময়টা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত 4টে থেকে 9টা, আর অক্টোবর থেকে হয়ে যায় 3:30 থেকে 8:30। লঞ্চ থেকে নেমে এই জায়গাটার ভিউ আমার বরাবরেরই প্রিয়। এখান থেকে দক্ষিণেশ্বরটা খুব ভালোভাবে দেখা যায়। আর দেখো আমি এখানে দেখতে পেয়েছিলাম কিছু ব্যাগ, আমার এখান থেকে ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমি একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। আমরা এখানে ক্যাবটা বুক করে নিয়েছিলাম, কিন্তু ক্যাবটা আসতে অনেকটা দেরি করেছিল। আর দেখো কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তায় আমরা দেখতে পাই বৃষ্টি। আমাদের ক্যাবটা বারাসাত অব্দি বুক করা ছিল, তো আমরা আশা করছিলাম যে বারাসাত যতক্ষণ পৌঁছাবো বৃষ্টি ততক্ষণ থেমে যাবে। ভাগ্যিস আজকে আমরা বাইক নিয়ে বেরাইনি, বাইক নিয়ে যদি বেরাতাম যে কখন বাড়ি পৌঁছাতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল। যাই হোক, মায়ের কাছে এসেছিলাম আর মাই আমাদের সঠিক পথ দেখিয়ে দিয়েছিল। তারপর তো আমরা বারাসাত পৌঁছে গেছিলাম, কিন্তু বারাসাতে পৌঁছে দেখলাম তো সেখানেও বৃষ্টি থামেনি। তো ওখানে অনেকক্ষণ আমাদের বৃষ্টি থামার জন্য ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য